নমস্কার, আপনারা দেখছেন এসডি নিউজ মিডিয়া। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম। জবাব চাই ত্রিপুরা আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয় হচ্ছে আপনাদের এই মুহূর্তে সবাই জানে বিষয়টা। রাজ্যে প্রদ্যুতের বাহিনী যেভাবে অবরোধ, বিক্ষোভ, ক্ষোভ সব মিলে একাকার, আমজনতাকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, দায়কার এই মুহূর্তে দায়কার টিএসএফ এর যেই বন যেটা ডাকা হয়েছে বা অবরোধ যেটা করা হচ্ছে, একের পর এক অবরোধ চলছে। রাস্তা দিয়ে কখনো কখনো রাস্তা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কোন জায়গায় অ্যাম্বুলেন্স আটকিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। এমনও ঘটনা আমাদের সামনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। সে ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে, দেখুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন কিভাবে অ্যাম্বুলেন্সকে আটকিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। মথা যিনি দায়িত্বে এখন এই মুহূর্তে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার নেতৃত্বে, আমি বলবো ওনার নেতৃত্বে যেভাবে রাজ্যে আন্দোলন করা হচ্ছে, জায়গায় জায়গায় আন্দোলন করা হচ্ছে, তাদের যে দাবি, এই দাবি নিয়ে বিধানসভায় আলাপ আলোচনা হয়েছে। কি বিধানসভায় কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। দর্শক বন্ধুরা শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্ক্রিপ্টের বিষয় রোমান হরফে কেন লেখা যাবে না, মানে আমাদের ককবরক ভাষায়। দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে। তখন অপোজিশন লিডার অনিমেষবাবুও ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে। আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন, আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তাতেও আমরা রাজি। আমি তখন বললাম উই এগ্রি। এই কথাগুলো কিন্তু হয়েছে। যাই হোক, এই কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়নি। পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল। হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ, ওনাদের সাথে আমার কথা হওয়ার পরে বলা হলো কি করা যাবে, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয়। দর্শক বন্ধু, আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন। তাদের যে দাবি নিয়ে কি বলেছেন বিধানসভা মুখ্যমন্ত্রী। তারপর এই ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে শহর থেকে গ্রাম থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক রয়েছে, শত শত গাড়ি এই মুহূর্তে আটকে রয়েছে। একের পর এক বিক্ষোভ সৃষ্টি করা হচ্ছে, কোন জায়গায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করা হচ্ছে। পুলিশ তো বলে লাভ নেই, পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছে, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিশ্রামগঞ্জে
আমরা যদি বলি বিশ্রামগঞ্জে পুলিশ বলছে আমরা কি করব, আমরা তো মানুষের জন্য কাজ করছি, কি করব, পারছি না। তো এই একের পর এক যে মানে চলছে, আগরতলায় তারা বসেছে, আগরতলায় সার্কিট হাউস বসেছে, আপনারা দেখেছেন, সবাই দেখেছেন সার্কিট হাউস বসেছে। সার্কিট হাউসের সামনে এই যে ঘটনা ঘটেছে, বিধানসভায় ছিল তখন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তখন মানে বিধানসভায় যাওয়ার সময় পথ আটকানো হয়েছে, গো ব্যাক স্লোগান উঠেছে, অনেক কিছু। তো সেই সময় বিধানসভায় যাওয়ার সুদীপ রায় বর্মন, যিনি বিধায়ক রয়েছেন, কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন এই যে তাদের আন্দোলনের সমর্থন করেছেন, কি বলেছেন মানে তাদের আন্দোলন নিয়ে কি বলেছেন সুদীপ রায় বর্মন, এটা আমরা একটু শুনবো। আমরা শুনুন কি বলেছেন সুদীপ রায় বর্মন। এভাবে তো করতে দেওয়া যায় না, এদের একটা সায়েন্টিফিক কারণও আছে, প্রোনাউন্সিয়েশনের ব্যাপার রয়েছে, এদের একটা লেজিটিমেট ডিমান্ড। এরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দল, আঞ্চলিক দলগুলো দাবি জানিয়ে আসছে। আগের সরকারও দেখলাম তাদের কোনো হেলদোল নেই, বর্তমান সরকারকেও দেখছি। এখন আরেকটা নতুন একটা স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্ট ওরা নিয়ে এসছে। তো এতে তো একটা কনফিউশন। আমরা পুরোপুরি এই ডিমান্ডটাকে সমর্থন করি যে ককবরক ভাষার স্ক্রিপ্ট অতি দ্রুত রোমান স্ক্রিপ্টে যেন নির্ণয় করা হয়, সরকারের কাছে দাবি জানাচ্ছি। দর্শক বন্ধু, আপনারা শুনেছেন কি বলেছেন সুদীপ রায় বর্মন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে ইস্যু রয়েছে, তাদের ইস্যু থাকবে। তারা সাংবাদিক সম্মেলন করেছে, প্রেস ক্লাবের টিএসএফ এর যে যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলেছেন রাস্তা অবরোধ চলবে, জায়গায় জায়গায় বিক্ষোভ চলবে, সব চলবে। আগামী সোমবার তারা আবারও বড় আন্দোলন করতে যাচ্ছেন শহর আগরতলায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন শহর আগরতলায় তাদের বড় আন্দোলন করতে যাচ্ছে। এর বিষয়ে যেভাবে একের পর এক আন্দোলন তারা করছে, দুদিন, আজকে তাদের দুদিন শুরু হয়েছে, শুক্রবার, আজকে শনিবার চলছে, দুদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। গাড়ি ভাঙচুর থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স আটকানো থেকে শুরু করে, শিশু বাচ্চাকে নিয়ে বাবা তুলে নিয়ে বলছে আমি ডাক্তার দেখাতে যাব, সিরিয়াস পেশেন্ট, আমার যেতে হবে, দিচ্ছে না, আটকে দিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে। একই অবরোধ করা হচ্ছে, আমরা বলব। তো এই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবার, কিন্তু আগামী সোমবার তাকিয়ে সবাই কি আন্দোলন করবেন টিএসএফ, দেখতে চোখ রাখুন এসডি নিউজ মিডিয়ার পর্দায়। নমস্কার।